বন্ধুগণ, আমার সামনে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং কিপ্যাড মোবাইল জগতের অত্যন্ত পরিচিত সেট স্যামসাং গুরু মিউজিক 2 বা স্যামসাং B310E মডেলের। বন্ধুগণ, সমস্যা হলো সেটটি চালু হয় না, চার্জও নেয় না। কাস্টমার এমনটি বলেছেন। যে কোনো সেট চালু না হলে, চার্জ না নিলে আমাদের ফার্স্ট যে কাজটি করতে হবে সেটি হলো ওই সেটের ব্যাটারিতে চার্জ আছে কিনা সেটি মেপে দেখতে হবে। বন্ধুগণ, আমি মেপে দেখেছি এই সেটের ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ আছে। একটি সেটকে চালু করার জন্য যতটুকু চার্জ থাকলে চলে অতটুকু চার্জ আছে। বন্ধুগণ, এই পর্যায়ে আমাদেরকে যা মাপতে হবে সেটা হলো মাদারবোর্ডের কোনো প্রকার শর্ট আছে কিনা, ফুল শর্ট বা হাফ শর্ট। সেজন্য আমাদেরকে একটি মাল্টিমিটার নিতে হবে। আমি মাল্টিমিটার নিয়েছি। আর মিটারের সিলেক্টর নথটি বাজার মোডে রেখে চেক করে দেখলাম যে আমার মিটারটি ঠিক আছে। মাপার পূর্বে অবশ্যই আমাদেরকে মিটার চেক করে নিতে হবে মিটার ঠিক আছে কিনা। তো যাই হোক, পজিটিভ টু পজিটিভ, নেগেটিভ টু নেগেটিভ ধরার পরে আমরা জিআর ভ্যালু পেলাম 401। এটাও ঠিক আছে। উল্টা করে ধরলে জিআর ভ্যালু দেখি কতটুকু, 1958। তার মানে সেটিতে শর্ট আছে, তবে ফুল শর্ট নয়। ফুল শর্ট হলে কম দেখাতো জিআর ভ্যালু, যেহেতু প্রায় 2000 দেখাচ্ছে ভ্যালু, সেহেতু শর্ট আছে কিন্তু হাফ শর্ট। বন্ধুগণ, এতক্ষণ যাবৎ যে পরিমাপ করলাম সেটাকে কুল টেস্ট বলা হয়। এবার আমরা হট টেস্ট করব। হট টেস্টের জন্য পাওয়ার সাপ্লাইয়ের শরণাপন্ন হতে হয়। আমি ছোট্ট একটি পাওয়ার সাপ্লাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। বন্ধুগণ, বড় পাওয়ার সাপ্লাই এখানে জায়গা নেবে না। এই ছোট্ট পাওয়ার সাপ্লাই দিয়েও কিপ্যাড মোবাইলের শর্ট রিমুভ করা যায় বা শর্ট ধরা যায়। তো আমি পজিটিভ টু পজিটিভ আর নেগেটিভ টু নেগেটিভ ধরার পর দেখেন শর্ট দেখাচ্ছে, তবে ফুল শর্ট নয়। ফুল শর্ট হলে পুরোপুরি রিডিং দেখাতো, যেহেতু কিছু বাকি আছে তার মানে শর্টটি হাফ শর্ট আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুগণ, হাফ শর্ট সাধারণত সেকেন্ডারি লাইন থেকে হয় আর ফুল শর্ট হয় প্রাইমারি লাইন থেকে। তো বন্ধুগণ, এই সেটের প্রাইমারি লাইন কোনগুলি এবং সেকেন্ডারি লাইন কোনগুলি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুগণ, যদি ফুল শর্ট হতো তাহলে মাত্র 4টি জায়গা থেকে শর্ট তৈরি হয়ে থাকে এই সেটে। আমি ইতিপূর্বে যতগুলি ফুল শর্টওয়ালা সেট আমার সামনে এসেছে, 4টি জায়গার বেশি অন্য কোনো জায়গায় শর্ট আমি পাই না। হলে হতে পারে, তো কোন 4টি জায়গায় শর্ট হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, বাম পাশে ব্যাটারি কানেক্টরের উপরে নেটওয়ার্ক আইসিটি দেখতে পাচ্ছেন। এই নেটওয়ার্ক আইসিটি ঠিক উপরে দেখেন একটি বড় ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারটি ফুল শর্ট হয়ে পুরো মাদারবোর্ডটিকে শর্ট করে দেয় আর সেটটি চালু হয় না। এই ক্যাপাসিটার থেকেও সেটটি ফুল শর্ট হয়ে যায়। আরও দুটি ক্যাপাসিটার আছে, দেখেন সিপিইউটার দিকে লক্ষ্য করুন। সিপিইউর উপরে দেখেন ক্রিস্টালের কাছাকাছি দেখেন দুটি বড় ক্যাপাসিটার আছে। এই দুটি বড় ক্যাপাসিটার যে কোনো একটি বা দুটি কিন্তু অনেক সময় শর্ট হয়ে যায়। এট ফার্স্ট আপনি উপরেরটি রিমুভ করবেন, যদি শর্ট না কাটে তাহলে দ্বিতীয়টি রিমুভ করবেন। দ্বিতীয়টি রিমুভ করলে অনেক সময় দেখবেন যে শর্ট রিমুভ হয়ে গিয়েছে, আপনার সেটটি চালু হয়ে গিয়েছে। বন্ধুগণ, আরেকটি ছোট ক্যাপাসিটার আছে ব্যাটারি কানেক্টরের বাম পাশে। সিপিইউ আইসির যে ডট চিহ্ন আছে না, ঠিক সেখানে দেখেন পরপর 4টি ক্যাপাসিটার আছে। বন্ধুগণ, উপর থেকে দ্বিতীয় যে ক্যাপাসিটারটি আছে, এই ক্যাপাসিটারটি কিন্তু অনেক সময় ফুল শর্ট হয়ে যায়, যার কারণে পুরো মাদারবোর্ড শর্ট হয়ে মোবাইলটি ডেড হয়ে যায়। এই 4টি ক্যাপাসিটার প্রাইমারি লাইনে আসি বিদায় কিন্তু ফুল শর্ট হয়। তো যাই হোক, হাফ শর্ট ধরার জন্য আমরা এবার স্মোক থেরাপি ইউজ করব। ঠিক আছে, আমি হালকা স্মোক দিচ্ছি। যারা মোবাইলের কাজে নিয়োজিত আছেন তারা জানেন যে স্মোক থেরাপি কীভাবে ইউজ করতে হয়। বন্ধুগণ, যদি ফুল শর্ট হতো তাহলে আমাদেরকে এভাবে স্মোক না দিয়ে ওই 4টি ক্যাপাসিটার একসাথে যদি আপনি রিমুভ করে দেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুগণ, পাওয়ার সাপ্লাইয়ের
পজিটিভ পিনটি ব্যাটারির পজিটিভ পিনের সাথে কানেক্ট করে দিলাম। এবার নেগেটিভটি আমি গ্রাউন্ডে ধরব। আর আমাদেরকে তীক্ষ্ণ নজর রাখতে হবে ঠিক কোন জায়গায় কোন কম্পোনেন্টটি গলে যাচ্ছে। বন্ধুগণ, একটু সিপিইউর আশেপাশে আমরা লক্ষ্য রাখব, সেখানেই সমস্যাটি ধরা পড়তে পারে। দেখেন সিপিইউর যেই নোজ পয়েন্টটি আছে ঠিক সেই বরাবর একটি কম্পোনেন্ট আস্তে আস্তে গলে যাচ্ছে। এই যে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুগণ, একটু লক্ষ্য করে দেখুন, যেই কম্পোনেন্টটি গলে যাচ্ছে সেটি দেখতে দেখা যায় রেজিস্টার বা ফিউজ। আসলে কি এটি রেজিস্টার না ফিউজ, আমরা অন্য একটি ফ্রেশ মাদারবোর্ড সামনে এনে দেখব আসলে এটি কি রেজিস্টার না ফিউজ। কম্পোনেন্টটি উঠানোর পূর্বে, রিমুভ করার পূর্বেই আমরা এই চেকটি করে নিব। বন্ধুগণ, একটু লক্ষ্য করুন, নোজ পয়েন্ট বরাবর একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি ক্যাপাসিটার অবস্থান করছে। বাম দিক থেকে দ্বিতীয় ক্যাপাসিটারটি সেখানে রেজিস্টার বা ফিউজের মতো দেখা যাচ্ছিল। আসলে এটা রেজিস্টারও নয়, ফিউজও নয়, আসলে হিট হতে হতে কালো হয়ে গিয়েছে। তো এবার এই ক্যাপাসিটারটি আমরা রিমুভ করে দেখব সমস্যার সমাধান হয় কি না। ক্যাপাসিটারটি একটু ডিসকানেক্ট করে দিলাম মাদারবোর্ড থেকে। পেস্টেড আইসি দিয়ে ঢাকা আছে, সেজন্য পুরো উঠাই নেই। এবার চেক করব, আর চেক করার জন্য আমাদেরকে মিটারটি সামনে আনতে হবে। বন্ধুগণ, একটু তীক্ষ্ণ নজর রাখবো আমরা মিটারের কাটার দিকে। আগে তো অটো রিডিং নিত, কানেক্ট করার সাথে সাথে একটু জুম আউট করে নিলাম যাতে আমরা সবাই দেখতে পারি। বন্ধুগণ, দেখেন একটু নড়ে না মিটারের কাটা, তার মানে সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তো বন্ধুগণ, এবার আমরা চালু করার চেষ্টা করব। বিএসএ লাইন সহ কানেক্ট করতে হবে নেগেটিভটি, আমি কানেক্ট করে নিয়েছি। এবার দেখা যাক চালু হয় কি না। মনে হয় ঠিক মতো কানেক্ট হয় নাই। বন্ধুগণ, দেখেন সেটটি চালু হয়ে গিয়েছে। এই যে দেখেন সমস্যার সমাধান হয়ে গিয়েছে। একটি ছোট্ট ক্যাপাসিটারের কারণে কিন্তু সেটটি রানিং হয় নাই। তো যাই হোক বন্ধুগণ, যে কোনো কিপ্যাড মোবাইল, যে কোনো মাদারবোর্ড আমরা যদি হাফ শর্ট হয়ে যায় পর্যায়ক্রমে চেক করব। আর এইভাবে চেক করলে কিন্তু আপনি সমস্যা ধরতে পারবেন। আর সমস্যা ধরতে পারলে তো সমাধান খুবই সহজ। তো বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে, উপকার আসে, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।